জামাই ষষ্ঠীটা কার চলছে এখানে? তুমি স্নান করে রেডি হওনি, বুঝছো? তাই আমি ভাবলাম যে আমি স্নান করে বসে থাকবো, কেন রেডি হইনি, ছবিটা তুলতে হবে, আনন্দ রূপারা ধরছে না, সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আজকে ফটো তো তুলতে হবে অনেক অনেক। কিন্তু স্নান করে নিয়েছে, জামা প্যান্ট দিয়েছে, পরছে। ভিডিও করতে হবে, ফটো তুলতে হবে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে হবে আজকে। আজকে সারা দিন সুন্দরভাবে কাটবে আশা করি। আর সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। একটু পরে আমার সাথে দেখা হচ্ছে, আমি নতুন জামা কাপড় পরে ছাদে যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। পরে নিচ্ছি। তুমি আগে ভালো করে সুন্দর করে সেজে নাও তো। ব্যাস ব্যাস, ঠিক আছে। আর বাবুকে জামা প্যান্ট দাও, বাবুরও স্নান হয়ে গেছে। একটু ভালো করতে বলছি, না আমি ভালো করবো না, আমি খেলবো ফুটবো, ভালো করলে নষ্ট হয়ে যাবে, তাও ওর জন্য দিয়েছি, করেছি। মা তো ব্যস্ত, রান্না বান্না চলছে ওদিকে, মায়ের সাথেও দেখা হবে একটু বাদে। ওর থেকে রান্না বান্নার ব্যাপার। ছাদে চলে এসেছি রেডি হয়ে, বিশাল বাতাস ছাদে, ছবি তুলবো। আর তোমাদের সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো সবাই, আর আজকের দিনে তোমাদের অনেক ভালো কাটুক। স্যার আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে। শাড়ি পরেছি, নতুন শাড়ি রুম্পা পরে রেডি, আর সাথে আমিও পাঞ্জাবি পরে আছি। কিন্তু কালারটা তাই কেমন লাগছে জানাবে। আর তোমাদেরকেও জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থেকো, অনেক আনন্দ থেকো, ঠিক আছে? আর আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটুক। আমাদেরকেও আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকি। কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। রুম্পার হাসিটা দেখো তুমি, যা রোদ, এই রোদে যে হাসছে এটাই অনেক। সকাল থেকে সেজে গুজে ঘুরছে আনন্দে। যাই হোক, ভালো থেকো সবাই। কেমন লাগলো বলো ছবি তুলে? অবস্থা খারাপ হয়েছে না? পুরো খারাপ একদম। তাহলে আমি কিভাবে যে এসেছি আমি নিজেও জানি না। আর কেন বলো, লাভ মেরে দেবো এমন একটা অবস্থা ছিল আমার। এই ছবি তুলে ফিরলাম ছাদ থেকে। বললাম জলটা নিয়ে আসতে, নিয়ে আসছে। আর বাবুকে জল বলতে কি দিয়ে গেল দেখো। বাবু কোল্ড ড্রিঙ্কস দিয়ে যাচ্ছে। খাতিরই আলাদা বাবু, জানো তো, জিরু ধরিয়ে দিয়ে গেছে। একটু বসে যাও, ঠিক হয়ে যাবে। কি রোদ বাবারে। কি শুরু করেছো গো সকালে? এই যে জল খাবারের প্রস্তুতি চলছে। তাই তো দেখছি। সকালবেলা উঠে মাঝে লুচি করেছে, পায়েস করেছে, ছোলার ডাল করেছে, এখানে আরো আছে, এখানে ফল রয়েছে, আর এখানে মিষ্টি রয়েছে, দই, রসমালাই। আর খাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমার। বেশ, তুমিও বসে পড়ো। বাবুটা কোথায় গেল? না আমি বসবো কেন, তুমি বসবে তারপরে। তুমি না খেলে কি করে হবে বলো? বাবু মানে খেলায় এতটা মাতোয়ারা হয়েছে, পাত্তা পাওয়া যাচ্ছে না, জানো তো। বাবু ভিডিও করছে। বাবু চলে এসো বাবা। ঠিক আছে, থাক। ঠিক আছে, যা হোক একটা দাও না, কি আছে। অল্প করে একটু। বাবু এসো, বাবু এসো না। ঝটপট করে খাও। এতগুলো সাজিয়ে এইভাবে বসিয়ে দিলে তুমিও তো বসছো না, বসো আমার সাথে। আমার খিদেই নেই। খিদে নেই বললে কি করে হবে? আমি খেয়েছি না, বাবু কিন্তু অর্ধেকটা লুচি খেয়ে পালিয়ে গেল, আর আমাকে সাজিয়ে বসিয়ে দিয়েছে। মা তো মিষ্টি খায় না, ভাই লুচি খায় না, আমার উপর দায়িত্ব পড়েছে। কিন্তু এতগুলো খেলে আর দুপুরে খাওয়া যাবে না। ফলগুলো খাওয়া, আমটা খাবে? আম তো খাবো, কিন্তু লুচি ভালো হয়েছে খুব, ছোলার ডাল দারুণ হয়েছে, পায়েস তো বরাবরই ভালো হয়। দেখো পায়েসটা একটু সুন্দর কালার হয়েছে। সব রান্নাই মা ভালো করে। আর এত মিষ্টি রয়েছে, এত মিষ্টি তো একদমই খাবো না এখন, তাহলে এগুলোই খাওয়া হবে না। আগে ব্রেকফাস্টে এগুলো খাই বরং ভালো।
আর আমার খেতে লুচি এখন অনেক দেরি আছে। আমার লুচি পরোটা খুব প্রিয়, মানে বিশেষ করে জল খাবারের লুচি খুব প্রিয়। লাঞ্চ করতে এখন অনেক দেরি আছে, এগুলো খাও। বলতে বলতে সময় হয়ে যাবে। হ্যাঁ এই খেয়ে উঠতে আবার খাওয়ার টাইম হয়ে যাবে দুপুরে। তুমি না তোমাকে খাইয়ে দেওয়া। পেছনে রান্না চলছে ভালোই। রান্নাবান্না জোর চলছে সেদিকে। নাও, ভালো হয়েছে। রান্না বান্না জোর কদম চলছে এখানে। হ্যাঁ, এই যে চলছে। এখানে চিংড়ি রয়েছে আর মাংস রান্না হবে। সকাল থেকে ব্যস্ততা শেষ নেই। দুটো করাতে আজকে। হ্যাঁ, অনেক রান্না বান্না, এত আয়োজনের কি দরকার, অল্পতেই তো হয়ে যাবে, তাই না? জামাই ষষ্ঠী যখনই জামাই আসে, ওই জামাই ষষ্ঠী বলে নয়, সেটাই হচ্ছে কথা। সেটা তো অবশ্যই আমাদের বলা উচিত না যে জামাই ষষ্ঠী বলে নয়, যখনই আসি এই রকমই আয়োজন থাকে। সবাই জানে একদম একদম। মায়ের হাতে কিন্তু খাসির মাংসটা একদম সেরা হয়। রান্না হোক তারপর দেখাতে পারবো। এই বসছে সবাই মাত্র। কি করেছো গো? আমি কিছু করিনি, সবই তো মা করেছে। মা করেছে সেটাই বলছি। আমি সাজিয়েছি। তোমাদের দেখাই একটু লাঞ্চের আয়োজনটা আজকে জামাই ষষ্ঠীর দুপুরে। এই যে এখানে স্যালাড রয়েছে, ভেজ পোলাও রয়েছে, এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা গলদা, আর এটা হচ্ছে ইলিশের ঝাল। আচ্ছা, খাসির মাংস রয়েছে, মুরগির মাংস রয়েছে, এটা হচ্ছে আমের আচার, পায়েস রয়েছে, পায়েস, মিষ্টি, আর এখানে আম রয়েছে। 5 রকম ভাজা। এখানে রয়েছে 5 রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স আর কাঁকরোল ভাজা, আর লেবু আর সাদা ভাত। এই হয়েছে মেনু। ঠান্ডা জল। আর কেন বলো, তারপর তো ফ্রিজ বন্দি হয়ে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, দই, দুনিয়ার সব কিছু। হ্যাঁ, আমি শুধু বসবো না, তোমরাও আনো। আগে তুমি খাও, তারপর তো আমরা সবাই খাবো। আচ্ছা, একসাথে বসি না, কি আছে। আর এত কিছু কিন্তু খেয়ে শেষ করা যাবে না। না, সব খেতে হবে। হ্যাঁ, কি করে সম্ভব বলো, কি করে সম্ভব? দেখেই শান্তি, দেখেই শান্তি। হ্যাঁ, দাও দাও, মাও রেডি করে আনো। আমাকে এত ভাত কাছে দিলি, এই মাছ খাবো না। হ্যাঁ, মাছ খাবো না বললেই খা, ভালো লাগে না খেতে। এখানে এলে একটু জোর করে তো মা, ভালো লাগে না, আমি খাবো না। তুমি শুরু করো। না, তুমি আগে খাও। আচ্ছা, ঠিক আছে। বাবুর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাই, আমাদের একটু দেরি হলো, আমরা খেয়েছিলাম তো সকালে, জল খাবার যা করেছিলাম সেই কারণেই অনেকটা দেরি খেতে। আমি বললাম একটু দেরি করে করো, নাহলে একদম খেতে পারবো না। আর দিদি এসেছিল, খেয়ে নিয়েছে। বাবলি দিদি, হ্যাঁ। তো মেনু কেমন হয়েছে আশা করি তোমাদেরও পছন্দ হবে। এর থেকে আর কি হবে বলো, অনেক হয়েছে, অনেক। না, এখানে আছে, তোমরাও জানিও কিন্তু কেমন হয়েছে আজকে দুপুরের মেনু। কোন দিক দিয়ে শুরু করবো খুঁজে পাচ্ছি না। সাদা ভাত দিয়ে শুরু করে ফেললাম। আমি সবার আগে কি শুরু করছি দেখো, এটা দেখে এত লোভ লাগছে। আচার খাচ্ছে প্রথম বসে। পোলাওটা হয়তো এখন খাবো না, সাদা ভাত দিয়ে শুরু করলাম, পরে খাবো। হাফ খাও, অল্প খাও, এখন না, পরে। কিছুই খাবে না, এটা খাবে না, ওটা খাবে না। না না, যা মেনু হয়েছে, আমার তো প্রিয় জিনিস, খাসির মাংস রয়েছে, ভাজা রয়েছে, হয়ে যাবে খাওয়া দাওয়া। এত মাছ মাংস, এখানে আবার চিকেন রয়েছে, তো চিংড়ি তো রয়েছে, তোমরা দেখলে। রান্না বান্না তো দারুণ হয়। বসে পড়েছি জমিয়ে খাওয়া দাওয়া করতে। তো আমাদের আজকে জামাই ষষ্ঠী দুপুরের মেনু কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আচারটা তো ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। ভাই দেখাও এখানে আচারটা। আজকে ভাই কিন্তু অনেক ফটো ভিডিও আমাদের করে দিল, তোমরা যেগুলো দেখছো ভাইই করে দিচ্ছে সব। দারুণ হয়েছে আচার। পায়েস তো ভালো হয়েছে, সকালে একটু খেয়েছিলাম। মিষ্টি একদম খাবো কিনা ঠিক নেই এখন। চলো খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। মা ছোটবেলা বাজার থেকে কি নিয়ে এসেছে দেখো, ফুচকা নিয়ে এসেছে। একদম দুপুরে ভরপুর খাওয়া দাওয়া হয়েছে। অনেকদিন বাদে এখান থেকে ফুচকা খাবো। তারপর একটু বিশ্রাম নিচ্ছিলাম আমরা। আবার তো সন্ধ্যার সময় এগুলো সব হাজির। ফুচকা আছে, ওটা তো চানা মশলা আছে, ঝালমুড়ি আছে। বাবু যাও যাও যাও, বসো। বাবুটা এই যে এখানে দেখো। কি চিন্তা করছো তুমি? কি হয়েছে? যাও যাও যাও, খাবি যাও, খাবি যাও, ফুচকা খাবি যাও। এখানে
এখানেও ফুচকাটা ভালো করে। এখানেও ভালো করে। বসে যা, বসে যা। আসন দা বাবু আসন নিয়ে এসছে মামার জন্য, ঠিক আছে? বাবু বসো। না না, তুমি ওইদিকে চলে যাও, মাঝখানে চলে যাও। ভাই বাজার যাবে, বেরিয়েছে, একটু ফুচকা খাওয়া হয়ে গেল মাঝখানে। আমি নিচ্ছি, তোমরা খাও। আমি তো ফুচকা একটু কম খাই। বাবু কি সুন্দর পাতা নিয়ে বসে গেল তো। আসতে বাবা, বড় হয়ে গেছে ফুচকাটা, তার জন্য তাড়াহুড়ো নেই, তাকে একটু ছোট ছোট রেখে দেবে। হ্যাঁ, ভাইকে দাও। বৃষ্টি এলো। আর দারুণ ঠান্ডা হাওয়া। বৃষ্টি হয়েছে, ভালো হয়েছে। জামাই ষষ্ঠীতে এমনি বৃষ্টি এসে যায়, প্রত্যেকবারই কম বেশি হয়। আজকে তো এই সন্ধ্যার সময় চলে এলো বৃষ্টি, ভালোই ঠান্ডা হাওয়া। সকালে হলে আর কি ভালো হতো, কোথাও বেরোতে পারতেন না। আচ্ছা আচ্ছা, আজকে যদিও বেরোনো ছিল না। ঠান্ডা হাওয়া, বেশ ভালো হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। চলো ভেতরে চলো, ভাই আইসক্রিম নিয়ে এসছে, খাবে একটু পরে। একটু পরেই খাওয়া হবে। বেশ, আর সারাদিন খাওয়া দাওয়ার শেষ নেই। আমার তো আর ভালো লাগছে না, কত খাবে বলো। তো সকালবেলা এসছে কাছে মায়ের গিফট, জামাই ষষ্ঠীর গিফট এসে গেছে মায়ের। সকালে ডেলিভারি হয়েছে, তো ওপেন বক্স ছিল, খুলে দিয়ে গেছে। আস্তে আস্তে বের করো। হ্যাঁ, তো মায়ের একটা মিক্সার গ্রাইন্ডার ছিল, ওটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, অনেক আগেকার। তো মাকে প্রত্যেক বছরই দেওয়া হয় জামাই ষষ্ঠীতে কিছু না কিছু, তো এই বছর এটাই দেওয়া হয়েছে। হ্যাঁ, ধরে নাও আস্তে করে। তো এবার এটাই বড় আছে, বেশ বড় লাগে। তো অনেকে রান্না বান্না হয় বাড়িতে, ওই কারণেই এটা নেওয়া আর কি। ওর মধ্যে জারগুলো রয়েছে। বেশ, এটা মিডিয়ামটা, এর থেকেও বড় রয়েছে, দেখেছো? ঢুকিয়ে দাও। আর বের করলাম না, এই জারগুলো, ঢাকনাগুলো এর মধ্যে রয়েছে। আর এটা খোলো, এটার মধ্যে ওই জুসারের জারটা রয়েছে, জুসও হয়ে যাবে এতে, সব একসাথেই হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেক বছরই মাকে কিছু না কিছু দেওয়া হয় কাজের জিনিস, একদম, যেটা বাড়ির কাজে আসবে এবং বাড়িতে থাকবে, সেভাবেই কিছু জিনিস দেওয়া হয়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই ফ্যানটা চলছে। এই যে এটা গতবারের আগের বারে দেওয়া হয়েছিল। গতবার প্রেসার কুকার ছিল, ডিনার সেট ছিল। তো সবই কাজের জিনিস এবং বাড়ির জিনিস। কেমন হয়েছে জানাবে কিন্তু তোমরা কমেন্ট করে। খাওয়া দাওয়া এই শেষ হলো। হ্যাঁ, দেরি হয়ে গেল খাওয়া দাওয়া, দেরি হয়ে গেছে। বাবু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মানে বলতে গেলে 12টার সময় খাওয়া হয়েছে আজকে আমাদের। হ্যাঁ, 12টার পর একদম। সিনেমা দেখছিলাম বসে, সেজন্য খাওয়া দাওয়া শেষ করে এখনো মানে কথা চলছে, আমাদের সিনেমা দেখা চলছে। তারপর আমাকে না, অনেক দেরি হয়ে যাবে, আর বুঝতে ভালো লাগছে না, খেয়ে ঘুমাবো। সেটাই, আজকে জামাই ষষ্ঠী আমাদের দারুণ কাটলো। আর জামাই ষষ্ঠীর ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই অনেক ভালো থাকবে। মা ভাই চলে গেল ঘুমাতে, চলো সবাই ভালো থাকবে। হ্যাঁ।